পাড়ার একজন দাদি বিড়ি খান, খুব আসক্ত। দিনে 5টার উপরে না খেলে উনার নাকি ভাত হজম হয় না। আমি জিজ্ঞেস করলাম এই বিড়ির নেশা কোথা থেকে শুরু হলো। তখন তিনি বললেন, এটা পেয়েছি তোমার দাদার থেকে। বিয়ের প্রথমে যখন শুনলাম তিনি বিড়ি টানেন, তখনই বাবাকে বারণ করেছি, এই বেটা বিয়ে করব না। কিন্তু তোমার দাদা এটা শুনে আমার বাবার হাতে পায়ে ধরে বললেন, বিয়ের পর এসব ছেড়ে দিবেন। এমনিতেই মানুষটা ছিল বেশ ভালো, পরিবারও আমায় জোর করলো, দেখ মেনে নে, এসব একটু আধটু থাকে, বিয়ের পর করা শাসনে শুধরে নিবি। আমিও পরে রাজি হয়ে গেলাম, কিন্তু মানুষটা শুধরালো না। আমার কসম, বাচ্চার কসম দিয়েও বিড়ি ছাড়াতে পারি নাই। পরে আমিও তার সামনে খাওয়া শুরু করলাম। ভাবলাম আমার কষ্ট দেখে অন্তত ঠিক হবে, লাভ হলো না, উল্টো আমার নেশা ধরে গেল। যাকে বিড়ি ছাড়ানোর জন্য বিয়ে করেছি, পরে তার সাথে বসেই বিড়ি টেনেছি। মানুষটা এখন নাই, আর আমিও কিছুতেই ছাড়তে পারলাম না। ছেলে মেয়েরাও বকে, তবুও খাই, ভালো লাগে। মানুষটার কথা মনে পড়ে। দাদির কাহিনী শুনে কতক্ষণ হতবম্ব হয়ে বসে রইলাম। অদ্ভুতুরে জীবন, অদ্ভুতুরে কাণ্ড। তাই যারা এখনো ভাবেন আমার ভালোবাসায় সব ঠিক করে নেব, তারা সাবধান। পুরুষ মানুষ সব আসক্তি ছাড়তে পারলেও সিগারেটের আসক্তি ছাড়তে পারে না বোন। তাই আপনারা যখন বিয়ে করবেন, কোনো বিড়িকুরকে বিয়ে করবেন না। আমার মতো যারা জীবনে কখনো বিড়ি ছোঁয়নি, একমাত্র তাদেরকেই বিয়ে করবেন। আর আমার এই ভিডিওটা তারাই শেয়ার করবেন যারা জীবনে আজ পর্যন্ত কখনো বিড়ি ছুঁয়ে দেখেননি।